হ্যালো এভরিওয়ান। তো আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড ইটস আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, তোমাদের সমস্ত পরীক্ষাতে এখান থেকে কম বেশি প্রশ্ন আসে। তো আমরা সরাসরি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে বলার আগে আমি বেশি কিছু জিনিস বলবো, বেশি কিছু কনসেপ্ট। তোমরা তো কম বেশি কনসেপ্টগুলো তোমরা জানোই, তাও আমি একবার কুইক রিভিশন করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এই যে দুটো ইকুয়েশন লেখা আছে, এই দুটো ইকুয়েশনে মানে এই দুটো ইকুয়েশন যে বিন্দুতে মিট করবে সেই পয়েন্টটা আমরা বার করবো। মানে সেই পয়েন্টটা আমি যদি ধরি যে সাপোজ একটা রেখা এরকম আর একটা রেখা এরকম, তাহলে ধরলাম হচ্ছে এই এই বিন্দুতে তারা মিট করলো। তাহলে এই বিন্দুটি যদি মিট করে থাকে তাহলে এই পয়েন্টটাতে আমি ধরলাম হচ্ছে এক্স এবং ওয়াই এর কোঅর্ডিনেট। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু যদি বার করি তাহলে কি হবে দেখো, না এখানে 4 আছে, তার মানে এইটাকে আমি দুই দুই দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো পুরোটা। ঠিক আছে, তার মানে হচ্ছে 4x প্লাস 3y ইকুয়াল টু 12, আর এইটা হচ্ছে 4x প্লাস 10y ইকুয়াল টু হচ্ছে 20। ঠিক আছে, তার মানে এটা কাটলাম, এইটা কি -7y ইকুয়াল টু হচ্ছে -8y, এইটা মানে y ইকুয়াল টু হচ্ছে 8/7। ঠিক আছে, এই y 8/7 যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে না 4x প্লাস 3 ইন্টু 8/7 ইকুয়াল টু 12। তার মানে 4x ইকুয়াল টু 24/7 ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে আমি x যদি কমন নিই তাহলে মানে এখান থেকে 4 যদি কমন নিই তাহলে 6/7 ইকুয়াল টু 3। তার মানে x ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 6/7, তার মানে 3 সাথে 21 আর 15/7। ঠিক আছে, একটা হচ্ছে 8/7 আর একটা হচ্ছে 15/7। এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো। ঠিক আছে, তার মানে এই ভ্যালু 15/7 আর এটা ওয়াই হচ্ছে 8/7। ঠিক আছে, কোনো মানে দুটো ইকুয়েশন যদি দিয়ে দেওয়া থাকে এবং সেক্ষেত্রে যদি বলে যে দুটো মিটিং পয়েন্ট বা দুটো ইন্টারসেক্ট করতে যে বিন্দুতে সেই বিন্দুটায় ভ্যালু বা সেই পয়েন্টটার কোঅর্ডিনেট বার করতে, তখন আমরা এরকম ভাবে বার করতে পারি। আচ্ছা, এরপরে যে কনসেপ্টটা সেটা হচ্ছে তুমি একবার দেখে নাও এটা। আচ্ছা, তো এইটা আশা করি হয়ে গেছে। তো এইখানে দেখো যে সাপোজ আমি a1x plus b1y equal to c1, a2x plus b2y equal to c2। ঠিক আছে, তো এই দুটো ইকুয়েশন আছে এবং এক্ষেত্রে আমি যদি ইউনিক সলিউশন বার করতে চাই, ইউনিক সলিউশনের ফর্মুলা কি না, ইউনিক সলিউশন বার আমি ইউনিক সলিউশন মানে হচ্ছে মিট অ্যাট পয়েন্ট, মিট অ্যাট এ পয়েন্ট, একটা যে কোনো পয়েন্টে দুটো মিট করে যাবে। ঠিক আছে, তাহলে এর যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে মানে এর যে কন্ডিশন সেটা a1/a2 নট ইকুয়াল টু b1/b2। ঠিক আছে, এবং এর যে অ্যাট পয়েন্টে মিট করবে সেইটা হচ্ছে এই যে, ঠিক আছে, এই এক পয়েন্টে মিট করলো, একটা পয়েন্টে মিট করলো। ঠিক আছে, তারপরে হচ্ছে
নো সলিউশন, মানে কোনো সলিউশন হবে না, যেটা নো সলিউশন সেটা হচ্ছে ডাজ নট মিট, ঠিক আছে, কোথাও মিট করবে না এটা, ঠিক আছে। সেই কন্ডিশন হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2, ঠিক আছে, এই আর নট ইকুয়াল টু c1/c2, ঠিক আছে। এই কন্ডিশনে যে দুটো লাইন এরকম প্যারালাল, ঠিক আছে, দুটো লাইন এরকম সমান্তরাল বা প্যারালাল লাইন, ঠিক আছে, কারণ এরা কোনোদিন মিট করবে না একে অপরকে। আচ্ছা, আর তারপরে যেটা সেটা হচ্ছে ইনফাইনাইট সলিউশন, ঠিক আছে। ইনফাইনাইট সলিউশন হচ্ছে, দেখো আমি এখানে লিখলাম ইনফাইনাইট সলিউশন, ঠিক আছে। ইনফাইনাইট সলিউশন হচ্ছে এরা হচ্ছে একটা ওপরের ওপর, মানে এই ইনফাইনাইট সলিউশন কি না, ইনফাইনাইট সলিউশন হচ্ছে একটা লাইন আর একটা লাইনে ওপর দিয়ে যাবে, ঠিক আছে, একটা লাইন আর একটা লাইনে ওপর দিয়ে যাবে, মানে ওয়ান লাইন অন আদার লাইন, ঠিক আছে, এরকম ব্যাপার। তো এর যে কন্ডিশন সেটা হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, ঠিক আছে। এই কন্ডিশন এগুলো হচ্ছে এই একটা লাইন, হ্যাঁ, দেখো এই একটা লাইন এবং তার উপর দিয়ে আবার আর একটা লাইন, ঠিক আছে, ওর উপর দিয়ে আর একটা লাইন, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট। এইটা হচ্ছে এক, এইটা হচ্ছে দুই, আর এইটা হচ্ছে তিন, ঠিক আছে। এই তিনটে কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তিনটে কনসেপ্ট। তারপরে এইখানে আর একটা জিনিস আমি দেখাচ্ছি, আচ্ছা, তো দেখো এই হচ্ছে কোঅর্ডিনেট, ঠিক আছে, এই হচ্ছে কোঅর্ডিনেট, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা এক্স রাইম মানে নেগেটিভ এক্স হচ্ছে, এটা ওয়াই রাইম মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, মানে এই দিকটা পজিটিভ, এই দিকটাও পজিটিভ, এই দিকটা নেগেটিভ, এই দিকটা নেগেটিভ, ঠিক আছে। তো এইখানে এক্স ওয়াইয়ের যে মান সেটা দুটোই পজিটিভ হয়, এই জায়গায় হচ্ছে -x + y, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে দুটোই মাইনাস হয়, এই জায়গায় হচ্ছে একটা পজিটিভ আর সেকেন্ডটা নেগেটিভ, অর্থাৎ এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ হবে, ঠিক আছে। ওকে, তো এটা দেখে নাও একবার। আচ্ছা, এইটা আশা করি হয়ে গেছে। তো এইটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে দেখো যে 4x + 3y ইকুয়াল টু 12, ঠিক আছে, 4x + 3y ইকুয়াল টু 12, এই একটা ইকুয়েশন। বলা হচ্ছে কি না, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের দ্বারা একটা ত্রিভুজ আঁকতে বলছে, একটা ট্রায়াঙ্গেল আঁকতে বলছে, ঠিক আছে। তো তাহলে এই ইকুয়েশন দিয়ে একটা ট্রায়াঙ্গেল আমি কীভাবে আঁকবো না, 4x + 3y ইকুয়াল টু 12, তাহলে আমার এক্সের ভ্যালু বার করার জন্য অন্য একটা ইকুয়েশন দরকার, বাট এখানে একটাই ইকুয়েশন দেওয়া আছে। তো এই ক্ষেত্রে কী করবো না, এই ক্ষেত্রে যেটা ভ্যালু বার করবো তার অপোজিটটাকে 0 ধরে নেবো। যদি ওয়াই ভ্যালু বার করি তাহলে x ইকুয়াল টু 0, যদি এক্সের ভ্যালু বার করি তাহলে ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমি এক্স ইকুয়াল টু যদি 0 নিই তাহলে ওয়াই ইকুয়াল টু কত 4, ওয়াই ইকুয়াল টু যদি 0 নিই তাহলে এক্স ইকুয়াল টু কত
ইন। ওকে, তার মানে এই যদি আমার একটা কোঅর্ডিনেট হয়, এর x0, এই যে বিন্দু x0, এইখানে কি না 0 পয়েন্ট, ঠিক আছে, মানে x0 y4 ধরলাম হচ্ছে, এইটা হচ্ছে y4, ঠিক আছে। আচ্ছা, আর y0 x3, তো এইটা হচ্ছে 0 4, ঠিক আছে, এই পয়েন্টটা x0 y4, আর এই পয়েন্টটা হচ্ছে তোমার 3,0। ওকে, এবার যদি আমি এইখান থেকে একটা লাইন এরকম টেনে দিই, তাহলে কি এইটা একটা ট্যাঙ্গেল তৈরি হলো, ঠিক আছে, এইটা ট্যাঙ্গেল তৈরি হলো, ঠিক আছে। আর এই যে লাইনটা, এই লাইনটার ভ্যালু কত, এই লাইনটাই হচ্ছে 4x + 3y = 12, ঠিক আছে, এই লাইনটাই হচ্ছে 4x + 3y = 12। আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, এরপরে যদি আমাকে জিজ্ঞেস করে যে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বা ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে কীভাবে করবো? দেখো, তো এটা বুঝতেই পারছো এটা কীরকম ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না, এইটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজের এরিয়ার ভ্যালু কত, মানে মান হচ্ছে, দেখো, এরিয়া = হাফ ইন্টু এই বেস কত, দেখো দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, 3, কারণ কারণ এই 0 - 0 0, আর এইটা হচ্ছে 0 - 3 ক্ষেত্রফল তো নেগেটিভে হয় না, সেই জন্য সাইন আমি কনসিডার করবো না, ঠিক আছে। মানে এই যে ডিস্টেন্স, এইটা হচ্ছে 3 বেস, আর এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, দ্যাট ইজ 4, তার মানে 2 3 2 6 6 ইউনিট স্কোয়ার বা স্কোয়ার ইউনিট, ঠিক আছে। তো এরকম একটা ইকুয়েশান দিয়ে এরকম বলতে পারে যে কোনো একটা মানে এই ইকুয়েশান দিয়ে যে ট্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই ট্যাঙ্গেলটা এরিয়া, ঠিক আছে, বা এই ট্যাঙ্গেলটা ক্ষেত্রফল কত সেটা বার করতে দিতে পারে, ঠিক আছে। একবার দেখে নাও তাড়াতাড়ি। আচ্ছা, তো এই জিনিসটাকে আমি যদি, যে ট্যাঙ্গেলটা তৈরি হলো সেই ট্যাঙ্গেলটায় ক্ষেত্রফল যদি আমি মানে বার করতে যাই, তাহলে মানে কেউ যদি ভাবে যে আমি কোনো ডায়াগ্রাম আঁকবো না, ডাইরেক্ট করবো, সেটাও করা যায়। কীভাবে আমি দেখাচ্ছি। দেখো, যে 12 আছে না, এই 12 দিয়ে বোথ সাইড ভাগ করে হলো, তাহলে 4/12 কি x/3, 3/12 হচ্ছে y/4, আর এইটা কত 1, এইটা হচ্ছে কি বেস, ঠিক আছে, এইটা কত পারপেন্ডিকুলার, ঠিক আছে, তাহলে এটা বেস, এটা পারপেন্ডিকুলার, তাহলে এরিয়া কত, এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার, 6 ইউনিট স্কোয়ার, 6 ইউনিট স্কোয়ার, ঠিক আছে। এইরকমভাবেও করা যায়, যে মানে কি যদি ভাবে কোনো ডায়াগ্রাম আঁকবো না,
এইটা স্মার্ট মেথড আমি বলবো, ঠিক আছে। দেখে নাও একটু, তারপরে আবার শুরু করছি। আচ্ছা দেখো, এই দুটো ইকুয়েশন দেওয়া আছে, বলা হচ্ছে কি না এই দুটো ইকুয়েশন দিয়ে যে ডায়াগ্রামটা হবে সেই ডায়াগ্রামটার এরিয়া বার করতে বলছে, ঠিক আছে। এই দুটো ইকুয়েশন দিয়ে যে ডায়াগ্রাম হবে সেই ডায়াগ্রামে এরিয়া বার করতে হবে, ঠিক আছে। তো আগেরটা একটা ইকুয়েশন ছিল, এইটা দুটো ইকুয়েশন। তো প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে প্রথমে এক্স ইকুয়াল টু 0 নিই, তাহলে ওয়াই ইকুয়াল টু কত 10। ওয়াই ইকুয়াল টু যদি 0 নিই তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে 30/4 মানে হচ্ছে 15/2 মানে হচ্ছে ওই 7.5, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনে এক্স ইকুয়াল টু যদি 0 নিই তাহলে ওয়াই ইকুয়াল টু কত 4, এবং ওয়াই ইকুয়াল টু যদি 0 নিই তাহলে এক্স ইকুয়াল টু কত 3, ঠিক আছে। এরপরে আমি ডায়াগ্রামটা আঁকবো, ঠিক আছে। তো এই হচ্ছে ডায়াগ্রাম। তো এক্স ইকুয়াল টু যদি প্রথম এক্স দেখো এইটা হচ্ছে 0,0, তাহলে এক্স ইকুয়াল টু 0 নিলে ওয়াই 10, ঠিক আছে, এই পয়েন্টটা 0,10। ওয়াই ইকুয়াল টু 0 নিলে এক্স ইকুয়াল টু 7.5, তাহলে এইটা কত, এইটা আমি ধরলাম 7.5, 10, ওকে। তাহলে এইখান দিয়ে একটা লাইন টানলাম, ঠিক আছে, ঠিক আছে, এইখান দিয়ে একটা লাইন টানলাম। আচ্ছা, এরপরে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 4, এইটা 10 মানে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 4 ধরলাম এই পয়েন্টটা, ঠিক আছে। আর ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে, দেখো ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 3, তাহলে এইটা হচ্ছে 0,3, ঠিক আছে। তো আমি এইটা এদিকে রাখি, ঠিক আছে। এই মানে এই যে এরিয়াটা তৈরি হলো না, ঠিক আছে, এই যে এরিয়াটা তৈরি হলো, এই এরিয়াটার বলেছে ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। মানে এই যে আমি মানে মার্কিং করে দিচ্ছি। তো এইটার ক্ষেত্রফল বার করার জন্য কী করতে হবে না, এই পুরোটার ক্ষেত্রফল আগে বার করতে হবে, তারপরে এইটুকুনি ক্ষেত্রফল বাদ দিতে হবে, তাহলে আমি এইটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পুরোটার ক্ষেত্রফল কত, পুরোটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বেস 7.5, হাইট কত 10, ঠিক আছে। তার মানে এটা 150, না সরি, সাড়ে 37, ঠিক আছে, ইউনিট স্কোয়ার। এই পুরোটা হচ্ছে 37.5 ইউনিট স্কোয়ার। এই স্মল এরিয়াটা কত, স্মলটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে 6 ইউনিট স্কোয়ার, ওকে। এইটা আসলো, ঠিক আছে, এইটা আসলো। তো এরপরে এই দুটো এরিয়া আমি পেয়ে গেছি, তাহলে এবারে এই মার্কিং এরিয়াটা বার করার জন্য কী করতে হবে না, এই 37.5 থেকে 6 বাদ দিতে হবে, কারণ এই পুরোটার থেকে যদি এই পোর্শনটুকুনি বাদ দিত তাহলে আমি এইটা পেয়ে যাব। তাহলে 37.5 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 31.5 ইউনিট স্কোয়ার। তার মানে দিস ইজ দ্য এরিয়া অফ এই যে এই এরিয়ায় ক্ষেত্রফল কত 31.5 ইউনিট স্কোয়ার, ঠিক আছে। এইরকমভাবে এগুলো করতে হয়, ঠিক আছে। দেখে নাও
কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, এইটা যদি মানে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে এর পরের অঙ্কটা আমরা যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, দেখো দুখানা ইকুয়েশন দেখা যাচ্ছে, একটা 5x + 3y = 15, আর একটা হচ্ছে 15x + 9y = 270, ঠিক আছে। তো এই দুটো ইকুয়েশনকে দ্বারা বা এই দুটো ইকুয়েশনের সাহায্যে যে ডায়াগ্রামটা তৈরি হবে, সেই ডায়াগ্রামে কী করতে হবে, সেই ডায়াগ্রামে ক্ষেত্রফল বা এরিয়া বার করতে বলেছে, ঠিক আছে। তো আমরা ওই ডায়াগ্রাম একে যেটা করেছিলাম সেরকমভাবে করবো না, আমরা ওই স্মার্ট মেথডে করবো। স্মার্ট মেথড কীরকম না, এই যে 15 দিয়ে মানে 15 দিয়ে বোথ সাইড 270 দিয়ে বোথ সাইড আমরা ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে 15 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এরকম থাকছে, এইটা হচ্ছে 1, তার মানে হচ্ছে x = 3, তাহলে y = কত 5, তাহলে x = 1, তাহলে কি এটা বেস পারপেন্ডিকুলার, হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার 7.5, ঠিক আছে। আর এইটা হচ্ছে 270 দিয়ে যদি আমি ভাগ করি, তার মানে এইটা হচ্ছে 270, এইটা হচ্ছে 270, এইটাও 270, ঠিক আছে। তার মানে হচ্ছে 5 দিয়ে করলে 3 × 5 = 15, আর এইটা হচ্ছে 5 × 5 = 25, 4 × 5 = 20, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো একটা জিনিস একটু বলে দিই, এই যে এইটা 270 দিয়ে করার আগে এটা এত বড় রাখার দরকার নেই, কারণ এইটা তো আমার যাচ্ছে দেখো 3 যদি কমন নিই তাহলে 5x + 3y = 90, ঠিক আছে। আমার উপরে কিছু মানে এক্সের সাথে কোনো নাম্বার থাকলে হবে না, শুধু এক্স তৈরি করতে হবে। কিন্তু এইখানে যদি আমি 270 দিয়ে করতাম, হ্যাঁ, তাহলে কী হতো, অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য আমি কমন নিয়ে ছোট করে দিলাম। তাহলে এবার 90 দিয়ে করো, তাহলে এক্স, তাহলে 90 দিয়ে যদি ভাগ করে তাহলে 5 × 90 x/18, এইটা যদি করি তার মানে y/30 = 1, তার মানে এইটা হচ্ছে বেস আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার, ওকে। তাহলে এর এরিয়া কত, হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার 270, তাহলে এই যে 270 কি বড় ডায়াগ্রামটার এরিয়া, বড়টা এরিয়া, আর 7.5 হতে স্মলার পার্টটা এরিয়া, দুটো বাদ দিয়ে দেবো, তাহলে আমি এই দুটো দিয়ে যে ডায়াগ্রাম আছে তার এরিয়া পেয়ে যাব। তাহলে এই দুটো আমি যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 262.5, ঠিক আছে, 262.5 এখানে।
আচ্ছা দেখো, এই যে দুটো ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো ইকুয়েশন দিয়ে একটা ডায়াগ্রাম হবে, সেই ডায়াগ্রামে এরিয়া বার করতে হবে, ঠিক আছে। তো এইটা কেন করলাম, বা তোমার মনে হতে পারে যে হয়তো এরকম অঙ্ক একটু করলাম, এক অঙ্ক বারবার হচ্ছে না, এক অঙ্ক বারবার না, এইটা একটু অন্যরকম, সেই জন্য করানো হচ্ছে। দেখো এটা এখান থেকে এক্স ইকুয়াল টু যদি 0 করি তাহলে ওয়াই ইকুয়াল টু কত 4, ওয়াই ইকুয়াল টু যদি 0 করি তাহলে এক্স ইকুয়াল টু কত 3। এখানে এক্স ইকুয়াল টু যদি 0 করি তাহলে ওয়াই ইকুয়াল টু কত 5, ওয়াই ইকুয়াল টু যদি 0 করি তাহলে এক্স ইকুয়াল টু 7, ঠিক আছে। এইটা আসলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ডায়াগ্রাম আমি আঁকছি। এইটা 0,0 মানে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই কত 4, ঠিক আছে। আচ্ছা, আর আর ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 3, ঠিক আছে। তো আমরা এই কনসেপ্ট আমরা আগেও জানি, কিন্তু যদি বলে যে যদি বলা হয় যে এইটা পুরোটা এক্স অ্যাক্সিসের ওপর আমি আঁকবো, ঠিক আছে, যদি এরকম বলে এটা পুরোটা এক্স অ্যাক্সিসের ওপর আঁকবো, তাহলে কী করব, তাহলে যেটা করব সেটা হচ্ছে এই টার্মগুলো করার কোনো দরকার নেই, ওয়াইয়ের টার্ম বার করার কোনো দরকার নেই, ঠিক আছে। এই টার্মগুলো বার করার কোনো দরকার নেই। যদি বলে যে এই দুটো ইকুয়েশন দিয়ে একটা ডায়াগ্রাম আঁকতে হবে এবং সেই ডায়াগ্রামটা যে এরিয়া সেটা বার করতে হবে উইথ মানে অ্যান এক্স অ্যাক্সিস, এরকম যদি বলে দেয় তাহলে ওয়াই ভ্যালু বার করবো, আর ওয়াই অ্যাক্সিস বললে এক্সের ভ্যালু বার করবো, ঠিক আছে। এই এক্স অ্যাক্সিস বললে এক্সের ভ্যালু বার করবো, আর ওয়াই অ্যাক্সিস বললে ওয়াইয়ের ভ্যালু বার করবো, ঠিক আছে। এই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এগুলো তো আমার দরকার নেই, ঠিক আছে। কারণ এইটা আমাদের এক্স অ্যাক্সিসে জানতে চাইছে। তাহলে ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত 3, ধরলাম এই পয়েন্টটা 3,0, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 7, ঠিক আছে, মানে 7,0, ওকে। আচ্ছা, তো এরপরে যে ট্যাঙ্গেলটা হবে সেই ট্যাঙ্গেলটা এরিয়া বার করতে বলে, যে ট্যাঙ্গেলের এরিয়াকে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তো বেস তো পেয়ে গেছি, 3 - 7 বা 7 - 3 যাই বলো 4, কিন্তু হাইট কীভাবে বার করবো, হাইটের জন্য দেখো হাইট মানে কি না, হাইট মানে হচ্ছে দেখো এই ওয়াই অ্যাক্সিসটার হাইট না, দেখো এই দুটো ইকুয়েশন সলভ করে ওয়াই ভ্যালু বার করো, ঠিক আছে। তো এইটাকে কীভাবে সলভ করব, দেখো 4x + 3y ইকুয়াল টু 12, 5x + 7y ইকুয়াল টু 35, তার মানে ওয়াই ভ্যালু বার করবো হচ্ছে এইটা হচ্ছে 5 এবং এটা হচ্ছে 4 দিয়ে যদি গুণ করি, তার মানে 20x প্লাস হচ্ছে 15y ইকুয়াল টু 60, 20x প্লাস হচ্ছে 28y, আর এইটা হচ্ছে 4 × 5 = 20, 0 হাতে 3 × 12 13 14, ব্যাস। তার মানে এই দুটো কাটাকুটি হলো, এইটা হচ্ছে 13y আর এইটা হচ্ছে 80, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত 80/13, ঠিক আছে।
তাহলে এই যে ওয়াই হচ্ছে, তাহলে এক্সের ভ্যালু এক্সের ভ্যালু তো একটা বেরোবেই, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু 80/13 যদি আমি এই ইকুয়েশনে যে কোনো একটা বলি, তাহলে এক্সের ভ্যালু একটা বেরোবে, কিন্তু আমার এক্সের ভ্যালু দরকার নেই, আমার ওয়াই ভ্যালু দরকার, ঠিক আছে। এক্সের ভ্যালু যাই হোক সেটা ওয়াই, তার মানে পয়েন্টটা কোন জায়গায় হবে, সাপোজ এক্সের ভ্যালু একটা হবে এবং সেইটা দিয়ে পয়েন্টটা কি, এই পয়েন্টটা সাপোজ এই জায়গায় কোনো একটা হবে, ঠিক আছে, এই জায়গায় কোনো একটা হবে, ঠিক আছে, কারণ এক্সের ভ্যালু 3-এর বড়োই হবে, ঠিক আছে, এক্সের ভ্যালু 3-এর বড়োই হবে, ঠিক আছে। তা আমি এক্সের ভ্যালুটা বার করে রাখছি। দেখো 4x ইকুয়াল টু মানে 4x প্লাস 3×8=24 ইকুয়াল টু 12, তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু, তার মানে 4 4×4 = 60/13 12, তার মানে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 12 - 60/13, ঠিক আছে, মানে 130, 13 × 2 = 26, 156 আর ইয়ে হচ্ছে 6, হ্যাঁ এইরকম একটা আসছে 96/13, যদি আমি সব ঠিকঠাক করে থাকি, মেবি ঠিকঠাকই হচ্ছে, তাহলে এটা যে ভ্যালু আসবে সেটা কোন জায়গায় আসবে না, সেটা হচ্ছে এই দুটো মাঝখানে একটা আসবে, এই পয়েন্টটা, ঠিক আছে। তো আমার এক্সের ভ্যালু যাই হোক, আমার তো ওয়াইয়ের ভ্যালু অলরেডি আমি জানি, ঠিক আছে, এক্সের ভ্যালু যাই হোক ওয়াইয়ের ভ্যালু অলরেডি আমি জানি, তাহলে ওয়াইয়ের ভ্যালু এইটা যেটা, হ্যাঁ সাপোজ এইটা, তো এইটা কি হাইট নয়, হ্যাঁ এইটা কি, এই ট্যাঙ্গেলটা হাইট হলো না, এই ট্যাঙ্গেলটা হাইট, তো এইটাই কত হচ্ছে 80/13, 80/13 হচ্ছে হাইট, ঠিক আছে। তাহলে এরিয়া কত, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, 160/13 ইউনিট স্কোয়ার, ঠিক আছে, 160/13 ইউনিট স্কোয়ার, ঠিক আছে। এইখানে এই জায়গাটা আমি আরেকবার বলে দিচ্ছি যে এই যে ওয়াইয়ের ভ্যালুটা যেটা, সেটাই হচ্ছে হাইট, ঠিক আছে, কারণ এই এক্সের ভ্যালু যাই হোক সেটা কি, সেটা তো হ্যাঁ বড়োই হবে, হ্যাঁ সেটা কি, সেটা হচ্ছে 96/13 যাই হোক, তো সেটা হচ্ছে সাপোজ এইখানে কোনো একটা বললাম, তো তাহলে ওয়াই কত, ওয়াই হচ্ছে 80/13, ঠিক আছে, তার মানে বিন্দুটা কোনটা, পয়েন্টটা হচ্ছে এইটা, তার মানে দিস ইজ দ্য হাইট, ঠিক আছে। আর মাথায় রাখবে সবসময় ওয়াই ভ্যালুটা সলভ করে ওয়াই ভ্যালুটা হচ্ছে হাইট হবে, ঠিক আছে। আচ্ছা দেখে নাও যদি কোনো সমস্যা থাকে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার। ওকে তাহলে আজকে সেশনে এতটাই রাখছি। এই কোঅর্ডিনেট জিওমেট্রি পার্ট 1 এটা হলো, ঠিক আছে। এর পরের পার্টের জন্য তুমি আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও আমি আপলোড করে দেবো একটু পরেই। তো তোমাদের যা রিকোয়ারমেন্ট তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারো, আর চ্যানেলটাকে তোমাদের বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো আজকের সেশনে এতটাই, সকলকে থ্যাংক ইউ।